আসসালামু আলাইকুম। বানিয়েছিলাম আমের কেক। তো কিভাবে বানিয়েছিলাম সেটি আমি শেয়ার করব। আর এই আমের সিজন থাকতে থাকতে আমের কেক বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভুলতে পারবেন না এর টেস্ট। তো চলুন দেখে নিই। এখানে আমি হিমসাগর আম ঠিক এইভাবে কেটে নিয়ে তারপরে আমি এই আমের যে পাল্প সেগুলো নিয়ে নিচ্ছি। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে পুরোটা নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আর এই পেস্টটা একদম স্মুথলি করতে হবে, যেন কোনো রকম এর সিটগুলো না থাকে। এই যে আমি এবার ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আর একটা মিক্সি জারে দিলাম আমি 1.5 কাপ মতো সুজি, আর দিলাম 1 কাপ ময়দা, আর 1 কাপ চিনি। আমটা একটু মিষ্টি আছে তাই চিনিটা আমি সেই বুঝেই দিলাম। একটু ভালোভাবে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি। সমস্ত উপকরণ একটা মিক্সিং বোলে ঢেলে নিয়ে আমি এখন অ্যাড করলাম রুম টেম্পারেচারে থাকা দুধ। এখানে যতটা পরিমাণ দুধ লাগবে ঠিক ততটা পরিমাণে দুধ কিন্তু অ্যাড করে যাব। এরপর আমি এখানে দিলাম আমের পাল্প। যে পেস্ট করে রেখেছিলাম আমের পাল্পটা, সেটা এর মধ্যে সমস্তটাই দিয়ে দিলাম। আমের পাল্পটা আবার খুব বেশি দিয়ে দিলে কিন্তু কেকটা ঠিকঠাক হবে না, একটু চিটালো ভাব টাইপের চলে আসবে। তো এই যে আমের পাল্পটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি এই কাপের 4 ভাগের 1 ভাগ সাদা তেল। এখানে আপনারা বাটারও দিতে পারেন, তো আমি এখানে সাদা তেলই দিয়েছি। তেলটাকে মিক্স করার পর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, আর হাফ চামচ দিলাম বেকিং সোডা, দিয়েছি অল্প একটু এলাচ গুঁড়ো, আর দিয়েছি একটু ফুড কালার, আর সামান্য 1 চিমটে দিয়েছিলাম লবণ। এরপর আবারও একটু দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আর ঘনত্বটা খুব একটা পাতলাও হবে না আর খুব গাঢ়ও হবে না, ঠিক এরকম। এরপর এখানে আমি 4টে স্টিলের বাটিতে অল্প অল্প করে তেল নিয়ে নিয়েছি। এবারে ভালোভাবে ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটা বাটিতে ভালোভাবে তেলটাকে ব্রাশ করে নেওয়ার পর হাফ হাফ করে ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো এই যে আমি হাফ করেই দিচ্ছি, কারণ কেকটা অনেকটাই ফুলবে, যেন বাটি ছাপিয়ে না যায়, সেজন্যই কিন্তু হাফ করে ব্যাটারটা দিতে হবে। তো আমি গ্যাস ওভেনে আগে থেকেই 5 মিনিট মতো কড়াইটাকে হিট করে নেওয়ার পর একটা স্ট্যান্ড বসিয়ে প্রত্যেকটা ব্যাটারের বাটি বসিয়ে দিয়েছি। আরও একটু ব্যাটার বেঁচে ছিল, তাই 2টো কাপে আমি দিয়ে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট প্রথমে হতে দেব। তারপর আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি, সেগুলো এর মধ্যে ভালোভাবে ডেকোরেট করে দিচ্ছি। একটু 5 মিনিট পর কিন্তু এই কাজটা করতে হবে, আগে করলে কিন্তু ভেতরে ড্রাই ফ্রুটসগুলো চলে যাবে। আর এই কেকটা হতে দেব আমি ম্যাক্সিমাম টাইম নেব 30 থেকে 35 মিনিট, তার মধ্যে কিন্তু কেকটা রেডি হয়ে যাবে। আর এই যে একটা কাঠি দিয়ে চেক করে নিলাম কেকটা খুব ঠিকঠাকভাবে হয়েছে কিনা। তো কেকটা একদম পারফেক্টলি কুক হয়েছে। কেকগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ছুরির সাহায্যে চারিদিকটা ঘুরিয়ে নিয়েছি। তারপর আমি প্রত্যেকটা কেক এইভাবে ডিমোল্ড করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা স্পঞ্জি হয়েছে। আর এই কেকটা হতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না, আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আম থাকতে থাকতে আপনারাও বানিয়ে নিন এরকম কেক। সত্যি খেয়ে কিন্তু আপনারা এর স্বাদ ভুলতে পারবেন না। আর এই যে কেকটা আমি এখন কেটেও দেখিয়ে দিলাম যে এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। তো সুজি দিয়ে আর সামান্য একটু ময়দা দিয়ে দেখতেই পেলেন কিভাবে আমি এত সুন্দর একটা কেক বানিয়ে ফেললাম। তো আপনারাও ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে নেবেন। থ্যাংক ইউ।